وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো সেই মানুষদের মতো, সেই সাহাবায়ে কেরাম সোনার মানুষদের মতো তোমরা ঈমান আনো, যখন তাদেরকে বলা হয় তখন তারা বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি সেই নির্বুদ্ধের মতো ঈমান আনবো? আমরা কি সেই বোকাদের মতো করে ঈমান আনবো? তারা তাদেরকে বোকা মনে করত। দুনিয়ার কোনো লোভ লালসা তাদের মধ্যে ছিল না, দুনিয়ার কোনো যশ খ্যাতির যাদের কোনো লোভ ছিল না, তাদেরকে তারা বোকা মনে করতো আর বলতো আমরা কি এই বোকাদের মতো করে ঈমান আনবো? আনুমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, আমার নবীর অনুসারীরা কখনো বোকা হতে পারে না। প্রকৃতপক্ষে যারা তাদেরকে বোকা বলে তারাই হলো সবচেয়ে বড় বোকা। বলে জোরে কোন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, এজন্য নবীর সুন্নাহ যারা পালন করে তারা হলো নবীর সবচেয়ে বড় আশিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসতে চায়, যে ব্যক্তি আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার সুন্নাহকে অনুসরণ করে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাহকে ভালোবাসে, যে আমার আদর্শকে গ্রহণ করে, যে আমার আদর্শকে মেনে চলে, তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে আমার সুন্নাহকে যে প্রতিষ্ঠা করার চেষ্টা করে সেই হলো আমার প্রকৃত আশিক, আমার প্রকৃত প্রেমিক। এই ব্যক্তির পুরস্কার হলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকেই ভালোবাসলো। আর আমি নবীকে যে ভালোবাসবে, আমার নবীর যে আশিক হবে, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে একই জান্নাতের মধ্যে অবস্থান করবে। তাহলে আমরা যদি প্রকৃতপক্ষে নবীর প্রেমের আশিক হতে চাই, তাহলে রাসূলের প্রত্যেকটা সুন্নতের উপরে আমাদেরকে কি করতে হবে? আমল করতে হবে।